তরিতা, সারাটা রাস্তা জুড়ে আমি তোমাকে একটা প্রশ্ন করছি, একটা উত্তর পাওয়ার আশায়, উত্তরটা আমি এখনো পাইনি। চম্পা, চম্পা। হ্যাঁ দিদি, আসছি। হ্যাঁ দিদি, খাবারগুলো রেডি করেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মালতী, টিফিন ক্যারিয়ারগুলো নিয়ে আয় না। দিদি গো। ও, এ কি তোমরা দুজন কেন? বাকিরা কোথায়? আমরাই সবারটা নিয়ে যাবো। ও, দিয়ে দে। এ না। দিদি গো, আপনি সাক্ষাৎ ভগবান, আমাদের বাঁচালেন। হ্যাঁ দিদি, আমি কোনো ভগবান টগবান নই, তোমাদের মতো একজন সাধারণ মেয়ে। তোমাদের এই লড়াইতে শুধু পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, সাহায্য করছি তোমাদের। আপনি সাধারণ মেয়ে নন, একজন মহিয়সী নারী। এই তোমাদের টাকা, মিনের দাম, ওদেরকে আর বিক্রি করতে হবে না। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? নাও টাকাটা, এটা তো তোমাদেরই খাটনির টাকা। ধরো। দিদি, একটা কথা বলবো? আজ না হয় ব্যবস্থা হয়ে গেল, কিন্তু কাল লুকিয়ে মাঝিকে মিন দিতে গেছে ধরা পড়ে। কাল তোমরা মিন ধরে আড়তে যাবে। আড়তে যাবে কে গো দিদি? আজ শুনলাম নাকি আড়তদাররা লেঠেল বাহিনী নিয়ে উপস্থিত ছিল। হ্যাঁ গো দিদি, ওই দিদি ঠিকই বলতেছে, আজ লেঠেল বাহিনী ছিল। আজ তো সুবিধা করতে পারে নাই, কাল কি হবে? কাল কি হবে গো দিদি? আবার গন্ডগোল? কোনো গন্ডগোল হবে না। তোমাদের আমার উপর বিশ্বাস আছে তো? কাল কখন কি করতে হবে সব জেনে যাবে তোমরা। কাল কি করবো বলো না দিদি? কালকে আমরা কি করব সেটা আজ রাত্রিবেলায় বসে কথা বলে নিতে হবে। যাই হোক, তোমরা এখন বাড়ি যাও, গিয়ে বিশ্রাম নাও, রাতে দেখা হচ্ছে, কেমন? আমিও তাহলে আসি, পরে ফোনে কথা হবে। এগোই। হ্যাঁ, আসো। তরিতা, তোমার মাথায় ঠিক কি চলছে বলো তো? মানে তোমার এক্স্যাক্টলি প্ল্যানটা কি? মানে আমি বুঝতে পারছি না। অমরবাবু আজকে আশ্রমে টাকা দিয়ে গেলেন, কালকে তুমি ওদেরকে আড়তে মিন নামাতে বললে, ওখানে তো টাকাটা দেওয়াটা এতটা সহজ হবে না। তাহলে হ্যাঁ, বিকেলবেলা দেখা করতে পারবে? বিকেলে? হ্যাঁ হ্যাঁ, কেন বলো? একটা জরুরি আলোচনা ছিল। কি আমার সঙ্গে তোমার আলোচনা? পারবে? দেখছি। শোনো, কি বিষয়ে আলোচনা? বিকেলে দেখা হচ্ছে তো। আবার সেই বিকেল। তরিতা কে? তরিতা কে, এই প্রশ্নের আমি কি উত্তর আপনাকে দিই বলুন তো? তরিতা কে, কোথা থেকে এসছে, ওর বাবা কে, মা কে, এগুলো আমি জানতে চাই। দেখুন, আশ্রমে আমার অতগুলো অনাথ মেয়ে একসঙ্গে থাকে, তাদের কার বাবা মা কোথায় আছে, কি করছে, এইসব তো আমি জানি না। ভুল করছো তুমি, আমি অন্য মেয়ের কথা জিজ্ঞেস করছি না, আমি খালি তরিতার কথা জিজ্ঞেস করছি। তার বাবাকে, তার মাকে, সে কোথা থেকে এলো, কোথায় পেলে তাকে তুমি? সে তো কতদিন আগের কথা। অতগুলো মেয়ে আছে আমার আশ্রমে, সব কোলে পিঠে একসঙ্গে বড় হয়েছে, তাদের সব কথা তো আর আমার মনে নেই, মনে রাখা যায়ও না। ওফ, তুমি কি সত্যি জানো না তরিতাকে, মা বাবাকে, নাকি তুমি বলতে চাইছো না? কোনটা ঠিক?
আপনি অনেকক্ষণ ধরে অনেক কথা আমাকে বলছেন মহেশ্বরজি। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি বোধহয় তরিতা কি এটা অতটা জানতে চান না, বরং আপনি জানতে চান আপনার মেয়ে কে, তাই না? সেটা তো আমি বলবো না মহেশ্বরজি। আমার ওই আশ্রমে অনেকগুলো অনাথ মেয়ে আছে, তাদের অনেকেরই বাবা মা কোথায় আছে সে হদিশ আমি জানি, কিন্তু সেই বাবা মা ওই বাচ্চাদের আর গ্রহণ করবে না এটাও আমি জানি। আপনিও সেই রকম বাবাদের দলেই পড়েন মহেশ্বরজি। আপনি একবার বলুন আপনার মেয়েকে আপনি এখানে দাঁড়িয়ে দুহাতে গ্রহণ করবেন? আমি এক্ষুনি বলে দেব আপনার মেয়েকে। পারবেন সেই মেয়েকে আজ এখানে দাঁড়িয়ে গ্রহণ করতে? পারবেন তো বলুন মহেশ্বরজি। আমি এক্ষুনি সেই মেয়েকে আপনার সামনে এনে দাঁড় করিয়ে দেব। চলুন, নমস্কার। দাঁড়াও, আমি তোমায় সাবধান করে দিচ্ছি, যে করেই হোক তরিতাকে থামাও, যাতে বিপদ আরো বাড়বে। বাবা, এই তো এই ভাবছিলাম, দেখো দেখ মোর কিরকম তৈরি হয়েছে, দেখ। হ্যাঁ, আমার মেজো ছেলে আরে বাজারে যাচ্ছে, মিন কিনছে, বেচছে, একদম পুরো ব্যবসাটা দখলে নিয়ে নিয়েছে। বল 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 কি খবর বল। আর বাজারে কোনো অশান্তি হয় না ঠিকই, কিন্তু কোনো মিন পাই না। দেখেছো, কোনো অশান্তি হয় না। সাপও মরলো, লাঠিও ভাঙলো না। কি বললি? কোনো মিন পাই নাই আজকে। পাও নাই মানে? বাবা কি বলবো বলেন, ওই যারা মিন নিয়ে আসে, মানে ওই মেয়েগুলো খুব অল্প কটা মিন ধরতে পেরেছে, ওতে কত কি হয় বলেন? তুই চুপ কর, হাসছিস কেন? না রে স্যার, হাতি ঘোড়া গেল তল, মেজো ছেলে বলে কত জল। তুমি কথাটা বোঝো না, যে মিন না পেলে আমাদের ব্যবসাটা চলবে কি করে? তুমি এসব বলছো আমারে, দাঁত কালাচ্ছ। আমি কি করব বলেন বাবা, ওই মেয়েগুলা ওই কটা মিন ধরেছে, ওতে নেওয়া যা না নেওয়া তা। তুমি তো দিগ্গজ হয়েছো, বুদ্ধি নাই ঘটে তোমার। আর মিন ওদের ঠিকই উঠেছে, কিন্তু কোন সুমন্দির পো আমাদের ঠকায় ওটা নিয়ে চলে গেছে। তোমারে নিয়ে কি করবো আমি? আমি তোর একটা কথা বলবো স্যার, তুই না এই ব্যবসাটা ছাড়িয়ে দে। এই চুপ চুপ। তোর কথা শুনলে আমার মাঝে মাঝে মনে হয় তুই আমার ঘরের শত্রু বিভীষণ, তুই সব কিছু জানিস, তাই না? কি হয়েছে আমারে বল, কি হয়েছে আমারে বল। শুনবি? শুনতে ভালো লাগবে তো, তাহলে শোন। ওই মিন বাজারে আসার আগেই মুখো করে হাওয়া। দয়া শয়তানটা আমারে ডুবায় ছাড়বে।